নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো প্রতিটা দিন ঝড় বৃষ্টি বানিয়েছি। ঝড় বৃষ্টির সাথে সাথে কামও বাড়িয়েতে যায়। ওই যে কতগুলো পাতা পড়ছি ব্লেডে ভর্তি, তারপর নেতল গাছের তেল ভরছি। আবার এই যে চুলের পাটটা একেবারে জঙ্গল হয়ে গেছে। তো ঝড়ি হয়েছে, সাথে অল্প একটু বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টি হয়নি আজকে। কালকে হয়েছিল মাছ বৃষ্টি হয়েছে। এখন আজকে এমনিতেই না ভাবছি আজকে থেকে আমাদের নিরামিষ খাওয়া। আমাদের বাড়িতে যে মহাদেব থাকে শিব ঠাকুর, তো আজকে থেকে বেল কাটনা শুরু। মানে শিব ঠাকুরের আজকে থেকে পূজা শুরু। এই সারাদিন গ্রামে গঞ্জে ঠাকুর নিয়ে যারা সন্ন্যাসী আছে তারা ঠাকুর নিয়ে এনে বাড়ি বাড়ি ঘুরবো। সারাদিন শেষে এই এক বাড়িতে ঠাকুরের অতীত করে, মানে সবাই ওই সন্ন্যাসী সহ ঠাকুরের পূজা দিয়ে তারপর ওই বাড়িতে খাওয়া দাওয়া। তো এরকমভাবে 7 দিন চলবে। 7 দিনের মধ্যে 5 দিন এরকম গ্রামে গ্রামে ঘুরবো, আর 2 দিন আবার অন্য অনুষ্ঠান। তো আশা করি সবাই সাথে থাকবেন আর দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে সবারই। তো এটা একটা অন্যরকম একটা মজার অনুষ্ঠান। এখানে যেরকম নিষ্ঠা নিয়ম আছে, আবার হাসি আনন্দ আছে, সব কিছু মিলে। তো এর মাঝে আবার আরেকটাও হাসি মানে আনন্দের সংবাদ। তো আজকেও আমার বাড়িতে দাদা বৌদি এসেছে। তো তারা এখন এসে বিশেষ একটা কারণে তাকে আসুক, তারপর আপনাদেরকে জানাবো। রান্না কিনতে পাবুছি শেষ দিয়ে বর্তমান গুছিয়ে নই, তারপর তো রান্নাবাড়ি আছেই। আবার এদিকে হলো ছেলে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে। এই এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে 3টে পরীক্ষা নেবেন হয়েছে। তো ওই পরীক্ষা শুরু, ছেলেও যাইব গা পরীক্ষা দেবেন গিয়ে। তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে দিয়ে নই, একে তো নিরামিষ রান্নাবাড়ি। কালকে ভাবছিলাম না ভাবছি করে তুমি যাতে আজকে রান্নাবাড়িটা সুবিধা হয়, কিন্তু তো ঝড়ির কারণে তো হইল না, ভাবছি করতে পারলাম না। এখন এটা হয়েছে জুলুম হয়ে গেল। তখন যাই থাক তাড়াতাড়ি করে নেবা বুঝি যে শেষ দিয়ে রান্নাবাড়ি করে রাখি, ওরে পাঠিয়ে দিয়ে নই। এই যে আইসা পড়ছে আমার দাদাই, সাথে বৌদি, মায়ের মামনিও আছে। রাস্তায় তো সামনে কাদা আছে, ওই যে ওইখানে ঘরের পিছনে একটু আসেন কষ্ট করে আর কি। এখানকার কথাই বললাম যে আসতে একটু কষ্ট হইব, যে কালকে ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমছিল জায়গাটা। কথা বলছেন দাদা? হ্যাঁ না, কালকে শিল পড়ে নাই, শুধু ঝড় আর বৃষ্টি। আসেন বাইরে আসেন। হ্যাঁ জল দেখো 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 দাদা, কন না কে দেখ। আসেন ঘরে আসেন। আজকে গরম, এই ভাগ্য খারাপ, কারেন্ট চলে গেছে গা। খালি মুখে জল দেয় নাকি? একটা করে বিস্কুট দিল তো। হ্যাঁ ভাত খাওয়া লাগবে। তো এই তো আজকে নিরামিষ রান্নাবাড়ি, শাকভাজি, চরচড়ি, সয়াবিনের রসা, তারপরে ওই পাশে ডাল আছে, এই যে মিষ্টি কুমড়া ভাজি, করলা ভাজি, আর এখানে হলো মুগের ডাল, আর এখানে একটু পায়েস করছিলাম। তো এই তো আজকে রান্নাবাড়ি, তখন খাইতে দিব। আর ঘোরানোর লোক নেই। তারপরে যে শেওড়া দল আছে না দাদা, ওখানে ঘুরে তো কয়েক বছর, এখানে তাও ঘুরায় না। এবারে আবার ঘুরাইব নাকি ঠিক নাই, 2-4 বছর আগে ঘুরাইছিল। হ্যাঁ আসলে কি কেউ আইলে আমার খুব ভালো লাগে। অতিথির উপরে বলে নারায়ণ, আমাদের আত্মীয় স্বজন খুব কম, কথা বলছেন, আপনারা আইলে খুব ভালো লাগে। কথা বলছেন আমার বাসায় নারায়ণ আসুক, আর আমি যেন কারোর বাসায় নারায়ণ।
ও ওইটা না আসলে আমরা তো ওই যে সংসারে গরু বাছুর নিয়ে মানে যে হাঁস মুরগি আছে দেখেন না, যাওয়া না কোনো আর ওই যে ছেলে মেয়ে স্কুলে যায় লেখাপড়া, তো যে মেয়ে ও থাকে ফাঁকে, আর ছেলে প্রতিদিন যায় বাড়ির থেকে এই যে গরুর ঘাস কাটার লাগে, নানান দিক দিয়ে কাজের ব্যস্ততা। ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে তখন একসাথে যাওয়া সম্ভব না। ওদের বাড়তি মানুষ থাকতো, আমার ভাই কিংবা বৌদিরা থাকতো, তাহলে ওই রাইখে যাওয়া যাইতো। কথা বুঝছেন? দুইজন মানুষ কাজের মানে ব্যস্ততার মধ্যেই চলে যায় সারাদিন। ওই ঘরে লোক থাকলে রাগের ছিল বাড়ি। বাবা দিছে, দাদাটা পাইছিল না মিষ্টি কুমড়া? ওই যে দাদাটা, ওই যে খাটের তলে। হ্যাঁ অর্ধেক নিয়েছিলেন, হ্যাঁ অর্ধেক আমরা খাওয়া নেই, অর্ধেক তারা খাওয়া নেই। অর্ধেক খানা না, পুরোটাই খেয়ে নাও। ও তো ওই যে জায়গাটা হয়েছে হ্যাঁ মেটি আলু, সাতক্ষীরার মেটি আলু, সাতক্ষীরার আলু, মিষ্টি আলুর কথা বলে। মাটির তলার আলু। ভাই আপনার? হ্যাঁ। মিষ্টি আলো না, এ? এত ওই যে একবার দিছিলি। বৌদি আমাদের এই পূজাটা শুরু হইলে না, নিরামিষ যে কয়দিন খাবো, নিরামিষ আমাকে আমিষ এসে ভালো লাগে। ওই যে পূজা বাড়ি ও যে কয় বেড়তে অতীত হইব, কথা বুঝছেন? এটা মুখ দেয়াল দেই, অল্প একটু খান। একটু খেয়ে দেখেন, দিবেন না? তাহলে এই আর দেন নাই নেন, মিষ্টি না খাবেন? এটা বাটিতে দিয়ে নে। খাবেন না? না একটু খান। পায়েস খাওয়ার তো আমি মিষ্টি না অল্প একটু খান। থাক না খান না। হ্যালো রান্নাটা মনে হয় বেশি ভালো হয় নাই বৌদি, নাকি কন? না কত সময়? আমার কাছে বেশি ভালো লাগে না, আমি আগেই খাইছি। সারাদিন গাড়িতে থাকা। খাইনি। তাড়াহুড়া করে তো রান্না, আপনি কথা শুই না মানে কি থেকে কি করবো আর কি। ভালো নিরামিষ এসে কি কথা বলছেন দাদা? ওই যে আসবেন শুই না তাড়াহুড়া করে, হন আমিও বাজার সদাই মানে নিয়ে আসছি, সেই সময় বাজারে করে আসছি, সেই সময় মোটামুটি আমার কইছি, তখন আমার কই যাম আর। সয়াবিন আনছিলেন আপনি, ওগুলোই আমরা খাইছি, তাও রয়েছে। খান না আপনার আসারি? আমরা ওই প্রতি মঙ্গলবারে খাই। সয়াবিন। ও নিরামিষ খায় তাই কয় প্রতি মঙ্গলবারে। আমাদের এই দিকটা বেশিরভাগ রোববার বৃহস্পতিবার খাই। রবিবার আর বৃহস্পতিবার খাই। নিরামিষটা আমার ওই এলাকায় আমাদের গ্রামে রবিবার না, না ওই যে এমনিতেই খাই। লক্ষ্মী বৃহস্পতিবার আছে, লক্ষ্মী লক্ষ্মীবার পূজা আবার এমনি লক্ষ্মী রবিবার গুরুবার এমনি ওই 2 দিন খাই। সপ্তাহে 2 দিন খায় অনেকেই। মিষ্টি দেখে দাদা ভাত দেই আর কত না, টাকা আমি অনেক ভাত খাই। খাই রে, কত ভাত খাইছি হ্যাঁ অনেক ভাত খাইছি তো ধরলো না তো না ধরছিল, ধরে নে আমি নমস্কার করছি, তো পরে কইছি কই আছেন, কোন জায়গা আছেন, আমি জিজ্ঞেস করছি মানে এভেন আছেন বলে। পরে গাড়িতে লোকজনের কথাবার্তা শুনলাম, পরে রেখে দিছি, পরে আবার 2-3বার করছি, আবার রেখে দিছি, পরে কইছি না দাদারে কল করি। মনে হয় গাড়িতে কেমন লাগতাছে? ভালো লাগতাছে? একটু জোরে বলো। ভালো লাগছে। হ্যাঁ, আর তোমার কেমন লাগতাছে? তুমি মা তুমি কও, হ্যাঁ ভালো লাগছে। তুমি খাও, সুন্দরভাবে খাও। হ্যাঁ হ্যাঁ, ইস রে মজা, হ্যাঁ মজা না? বসাটা তো বসছে সেই, তাই না, বাবুর মতো, তাই না? খাও। কষ্ট শিকারে আইবেন আর আমরা খুশি হবো খালি, কথা বুঝছেন? হ্যাঁ, তার সবই কষ্ট, যে কারেন্ট থাকে না, তার সব দিকেই কষ্ট, রাস্তাঘাটে কাদা, ঠিক আছে না? বর্ষা মাসে যে কি একটা কষ্ট, এই দাদার এই দিক দিয়ে নৌকা দিয়ে নিয়ে আসি, এইদিকে যাওয়াই যায় না মোট কথা। আবার দাদা আবার একটু বাঁশের ফুল পাড়ি দিতে পারে, এমনিকে একটু সুবিধা আছে। আপনি কি যাইতে পারবেন ফুল দিয়া? তাহলে আজকে নিয়ে যাবো কিন্তু এই যে নবুর, তবে আজকে এটাই সুবিধা, বৃষ্টির একটু ই কম। কালকে এমন টাইমে বৃষ্টির তাণ্ডব শুরু হয়ে গেছিল। তো এই যে দাদা যে উদ্দেশ্য করে আইছিল, মেয়ের হাত দিয়ে দিল। এখানে এই যে 1 লক্ষ টাকা দাদা দিল এই মন্দিরে,
উন্নয়নের জন্য মন্দির কি মন্দির উপলক্ষ করে মানে মানুষের সবার মঙ্গলের কারণে মঙ্গলের সূত্রে ব্যবহার করব মানে যে কাজেই হোক। এই যে বাবুর কাছে একটা কথা কই, আমরা মনে কিন্তু নিয়ে কোনো কথা নেই, এটা মনের একটা আমাকে অনেক কিন্তু আগে আমাকে এই যান ঘরে যান। ওই যে চেয়ার দাও সেমে সেটা শুনে না একটা জিনিস মন্দির দুইটা হবে সে পাল্টাপাল্টি করে এটা আবেগে রয়েছি, খুব কষ্টে আছে শ্মশান গাছ কিছু টাকা হয়েছে আরো জায়গায় খুশি, এটা শ্মশান গাছ আর নদীতে নিয়ে এটা শ্মশান গাড়ি নিয়ে কষ্টে আছে। বর্ষাকালে মানুষ ফিরে ধরেন এই যে ছোট্ট ছোট্ট জায়গাতে খাই কমো আমি মারা যদিও যাই তাহলে মানে বেড়তে ছাড়া উপায় নাই, এমনই বিপদে বসে তাহলে যাই হোক আপনি মনে কিছু করেন না, যেটা আমরা যে মন্দিরে কিছু মনে মনে 80% কাজ হয়ে গেছে মন্দিরে, 90% কাজ হওয়া। সমস্যা নাই, 10 জনের যে আরে যদি সেটাই থোপ করতে হবে। এই কথাটা আমি জানি না, আমরা একটা উদ্যোগ নিয়ে যদি সরকার করতে পারি, কিন্তু আমি একটা দিন আমার মধ্যে হামো আসতে হবে। কোন বানাই 8 দিন পরে এই খবর চিন্তা নেই। দুইবার আসে ভিতরে 2 বার আসে। আবার এই যে আগামী মঙ্গলবারে এখান নিয়ে কইছি আপনি তাহলে কি লাগে ঠাকুর যাবো। ঠাকুর জামাই নন্দেশ্বরে। ঠাকুর জামাই এই বড় গাঢ় লোক দেন নাই তো ঠাকুর জামাই সন্দেশ খাইয়ে দিল তুইলে। এই ঠাকুর জামাই যেটা সম্পদ রেখে দিছি ঠাকুর জামাই দেখেন ঘর দুয়ার না সম্পদ দুইটা একটা দেখেন 500 টাকা সম্পদ আমাকে কিছুই না, সবই ভগবানের কৃপা। দেখছি প্রায় সম্পদ তো যাই থাক ইচ্ছা করলেই করতে পারে। না না সম্পদ ভাগ্যে তার চিতাও না হবে ততক্ষণ সম্পদ তবে লোক হিসাবে আমি ওই বোনের জামাই খুব সলিড, কোনো এই নেশা জাতীয় জিনিস কোনো বিড়ি এলেবেলে কোনো সলিড মানুষের সাথে সলিড মানুষের সম্পর্ক হয়। চলির টলির এই যে কয় 2 বছর হয়েছে না বড় দাদার সাথে যে সম্পর্ক, 2 বার আসে। না না তা ঠিক আছে দাদার সাথে সম্পর্ক 1 বছর না 2 বছর হইল পরিচয়। নন্দের জামাই কয় ছেলেরা এই তো তাহলে এই দাদাও ওইরকমই। কোনো জিনিসই নেই। 2 নম্বর কথাই বুঝে না এটাও একটা ভগবানের সত্যবাদী দেখছে? মানুষ নিজে সৎ পথে চলো, সৎ পথে অন্যের চলতে সাহায্য করো, এটাই ধর্ম। হ্যাঁ, মানুষের মা ক্ষতি না হয়। করো, তাই না? মানুষের ক্ষতি করে না, কেউ দেখো, দেবতা না, এইটা হইলো আমি- এটাই ধর্ম আমার কাছে। এই আমার ছোট মেয়ে। ছোট মেয়ে আমার মামনি কই, আমি মামনিকে ডাকি। হ্যাঁ মেডিকেলে ভর্তি করে দিয়ে এলো আজকে। এদিকে আসে বগুড়া। ভালো আছি মেডিকেল এদিনকে আশীর্বাদ করো মামনির নেগাও। এমবিবিএস না হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যাও তো তোমার সে গোবিন্দ যে পথে নিছি জনসেবার পথে। জনসেবার পথ, কিন্তু তুমি মানুষের কাছে জানি এরকম একটা আশীর্বাদ তৈরি করবা, ডাক্তারই না খালি মানুষ জানি তোমার পিঠে হাত দিয়ে কয় যে তুমি এরকম কৃষ্ণ ভক্ত সন্তান পিতার থেকে আসছি মানুষের পারবো তা। সবার জিনিস ডাক্তারই কিন্তু ডাক্তার টাকা না, ডাক্তার হলো সেবার বস্তু, সেটা একটা মানুষের সেবা করা। কারণ অনেকেই রুগী দিকে ঘৃণায়, তোমার রুগীকে ঘৃণানো দেবে, তারপর তোলা তার হাত দিয়ে দেখবা, ছবি করবো, চিকিৎসা পুণ্যি করছিলেন থেকে এরকম সন্তান ঘরে আছে। হ্যাঁ এটা ঠিক আছে। আমি এরা কথা কইতে আমি সন্তান বংশের মুখ উজ্জ্বল কথা হয়েছি, তুমি তোমার বাপে যেভাবে তোমার মনের বাঞ্ছা জানি তোমার বাপের উপর না আমাকেও জানি ঘোরাবে, তুমি যেভাবে ই করছো এই পথে থাইকে আমার দর্শক বউ এই যে সেবার বস্তু থেকে সেবাও করে মানুষের তোমার আশীর্বাদ করে, তুমি জানো আরও বড় এবার এইগুলো খুব যাই হোক মামনি, আমার কথা কিন্তু বলুন যাবো না। ডাক্তার হইলে না বাসুন নাকি বলবো তা কই আর না গোবিন্দ হাতি আছে না যেহেতু বাপ একটা সম্পর্ক বানিয়ে দিছে, ঠিক আছে মা? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে বেশি করে যে ডাক্তার দিছে না আমার ওই যে প্রশ্ন করলো না, এই বলতেছে যে আমি না থাকলে সবাই আছে। তাই তখন আমি বলে দেখিস তোমার বোন, আমিও তো প্রথম জানতাম যে ও খুব একটা কথা বলে, খুব মানে এই আমার সাথে ভালো আছে, হ্যাঁ চলে গেল আর আসলো না। জায়গা কথা কম খুশি বলে। হ্যাঁ কথা হইলো তখন বলতেছি যে তাহলে তো আরেকদিন আসলে মানে বোন তাহলে ভালো আছে। এইবার বুঝছিল না এইবার বুঝছিল হ্যাঁ কয় কালকে কইছে কয় আমি যখন যাবো তখন কিন্তু এবার নিকে কইবে আমি যাইবে নি। দান করবার আছে, দান করবার আছে। খুব খুশি হয়েছে একবারে দিয়েছে আর গোবিন্দ জায়গায় মানে জায়গায় গোবিন্দ কাজী হইব একটা বিশ্বাস চাইছো, তুমি আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ আশীর্বাদ এমন টাকা আছে 1 টাকা আর 1 টাকা ধরে আনবে
তাই তো তুমি আশীর্বাদ করো যে আমরা যে টাকা কিন্তু যে অনেকেরই উপলক্ষ আছে। নিয়ে নিছি টাকাটা দিছি ওই উপলক্ষটা নিয়ে আমাকে যদি কাজ আমার করাই। জানা মতে টাকা কিন্তু কোটি কোটি মানুষের আছে। তে দেয় কয়জনে না না না, আমি তো কইলাম যে এই যে মামুনি যে আদিয়া ফুলের দিছে মতোই ওই গাছে এই আদিয়া- সব রকমের ফুল ফুলে, পরে এই পূজায় আদিয়া লাগে। দিছ তোমার টাকাটা আমি সৎ কামে আমরা লাগি আমি এটাই কথা সৎ কামে এমন একটা জিনিস জানি হয় জানি ই জন্মে না জন্ম জন্মদিন থাকে জিনিসটা এরকমই জানো সবই যাইবো গা মানুষ যাইবো গা সবই যাবো গা খাইলে আজকে আবার যাই কিছু খামু কালকে থাকবো না ওটা পেটে নিতে গেলে থাকবো না আর এমন একটা সাবি তো দিন যদি থাকি আমি মরুম আমার নাতি নাতিও থাকবো থাকবো যাদের কাজে লাগবে এমন কাজ এরকম একটা কাজ জানি করতে পারি আমরা আর এই এর গপ্প মানে শেষ হবো না, সারাদিনও যদি হলেন এক সপ্তাহ শুনে তাও আছে, কিন্তু ঘটনা হলো কি দাদা, কথা বুঝছেন, যে মন্দিরটা দেখছেন এর নিজে হাতে কিন্তু গড়া, একক একবারে। এ শিক্ষিত না বেশি, কিন্তু কথাবার্তায় মানুষের সাথে মিলে সঙ্গীতে সব দিকে এই মন্দির এক কোন হাতে কোন জায়গায় থেকে টাকা আনুন লাগবো নিজের পকেটের টাকা খরচ করে 14,000 টাকা না এটা শুরু করছে, সব মানুষের টাকায় করা। বাবু তো সামাজিক মানুষ, সেটা তো কম বেশি হ্যাঁ, করতে এটা- পারে এটা না। দশজনে আসিবে। মন্দির শুরু করছে। আর এমনি তবে আসলে আমার সামাজিক- আমার একটা নীতি আছে যে আমি ধরো অসৎ কামে আমি যাব না আমার একটা গুণী অসৎ কামে আমি যাব না লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে, যে নামটা এখন এক জামাই যে পরিমল জামাই জানি কত দিচ্ছে, 3 লাখ 3 লাখ দিচ্ছে। বগুড়া বগুড়া। আমার জানি জানা যাই মামুনি যদি পয়সা থাকতো, তুমি আমার মতো একটু অনুভূতি থাকবা তোমার এখানে এইভাবে খেয়াল রাখবা জীবন ভয় তোমার কাছে দাবি থাকবে তোমার করে দিব তোমার একটা দাবি থাকবে যে আমার একটা মায়া আছে। মায়া দাঁড়িয়ে যে আমার একটা লোক আছে এই মন্দিরের একটা লোক আছে সদস্য হ্যাঁ আগে দাঁড়িয়ে হ্যাঁ পাই এটাই তোমার মন্দির চালান না বুঝিয়ান করেছে এইটাই গোবিন্দ দেখতে জেনেই যাও গোবিন্দ ভান্ডারে একটা অপরাধ করে নিই তাই তোমার তো জানি গোবিন্দ এভাবেই তোমার ভালোবাসে আমরা নিজেভাবে আমরা খুশি হইলাম ভিডিওতে কাজ করবে না তাহলে ওই আজকে ভর্তি হয়ে যাবে হ্যাঁ আমি বলি না, আমার এটা মেয়ে তো সরকারি না হ্যাঁ বেসরকারি খরচ বেশি পাবো একবারে 13 লক্ষ টাকা লেগেছে আজকে তারপরে কয় মাস 4 মাস পরে না 1.5 বছর পরে আবার 4 মাস